তো এদিকটা হচ্ছে পান্ডুয়া, আর এদিকটা হচ্ছে খন্ডান। খন্ডান মেন যাওয়ার রাস্তা, সেখানেই পড়ছে সাঁই ভিলেজ। তো আমাদের টিকিট কাটা কমপ্লিট। পার টিকিট 40 টাকা করে নিয়েছে। দেখাবো। তো আমরা এই মুহূর্তে সাঁই ভিলেজে ঢুকে গেছি, জাস্ট প্রবেশ করলাম। তো তোমরা সবাই আসো, নতুন হয়েছে জাস্ট কয়েক মাস হলো, তো অবশ্যই আসবে তোমরা। তো এই সাই ভিলেজের মধ্যে প্রথমেই আমরা ঢুকেই দেখতে পাবো বাচ্চাদের এই খেলার জিনিসগুলো আছে, যেগুলো আপনাদের রোজই খোলা থাকে, প্রত্যেক দিনই। আর এগুলো খোলা থাকে হলো সকাল 9টার পর থেকে, সকাল 10টার পর থেকে রাত্রি 9টা পর্যন্ত। তো আমি বলবো সবাইকে রেকমেন্ড করবো যে রাত্রে যাও তোমরা, কারণ তখন লাইটিংগুলো এবং আরো সুন্দর দেখতে লাগে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক রকম ইনস্ট্রুমেন্ট রয়েছে, অনেক রকম জিনিস আছে, যেমন দোলনা আছে, তারপর মিকি মাউস আছে, এই জিনিসগুলো রয়েছে। আর একদম বাচ্চারা খুব মজা পাবে। আর আমার মিকি মাউসগুলো দেখে চাপতে ইচ্ছে করলেও কোনো উপায় ছিল না, কারণ যেহেতু বড় হয়ে গেছি। আর তারপর তোমরা এগুলো দেখার সাথে সাথে দেখতে পাবে যে এই গাছের নিচেটাতে কেউ আছে অনেক রকম পাখি, তার জন্য কলসি বাঁধা আছে গাছের নিচটায়, বিভিন্ন রকমের পাখি, এবং তার নিচেই বসার জায়গা। দারুণ লাগছে দেখতে ওটা। আর এই সমস্ত বিভিন্ন রকম খেলার পাশাপাশি ওখানে আরও রয়েছে একটা টয় ট্রেন, যেটা সবাই চাপতে পারবে, এবং এই যে 40 টাকা টিকিটের মধ্যেই এগুলো সমস্ত কিছু ইনক্লুডেড। এবার আমরা টয় ট্রেনটা দেখতে পাবো। একটা সন্ধ্যায় সবাই মিলে ফ্যামিলি নিয়ে বেড়ানোর জন্য খুবই সুন্দর জায়গা হচ্ছে আমাদের এই সাঁই ভিলেজ। আপনারা সবাই আসুন এবং আপনাদের সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে যান পরিবারের সাথে। এবং এখানে আমি একটু ক্যামেরা নিয়ে কেপ মারছিলাম। আর ভিডিওটাকেও স্কিপ না করে সবাই ভালোভাবে সবটা দেখবেন প্লিজ, এবং লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার একটু সামনের দিকে একটা ছোট্ট ফোয়ারা রয়েছে এবং সুন্দর লাইটিং দেওয়া, দারুণ দেখতে লাগছিল। এর সামনে দাঁড়িয়ে ছবি তোলার জন্য তো দারুণ। এবার আস্তে আস্তে আমরা উপরের দিকে চলে যাব। একদম সেকেন্ড ফ্লোরে রয়েছে সাই মন্দিরটা। আর প্রথমে উঠেই রয়েছে এই যে বারান্দাটা, এখানে ওই যে বসার জায়গায় আপনারা বসে ছবি তুলতে পারবেন, সেলফি নিতে পারবেন, রিলস বানাতে পারবেন।
অ্যাজ ইউর উইশ। বাট আমার বসে ছবি তোলা হয়নি। দারুণ কিন্তু, হেভি ডেকোরেট করেছে, দারুণ লাগছিল দেখতে। তো সবাই আসুন দেখতে। একটা সুন্দর সন্ধে কাটানোর জন্য আপনারা এখানে চলে আসতেই পারেন এবং পরিবারের সাথে মুহূর্তগুলো সুন্দরভাবে কাটাতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। আর এই যে একদম ওপরে আমরা উঠে যাচ্ছি আস্তে আস্তে, এই ওপরেই রয়েছে একদম সাই বাবার মূর্তিটা। খুবই সুন্দর, দেখলেই মন জুড়িয়ে যাওয়ার মতন, আর সুন্দর ডেকোরেট করা। মন্দির থেকে বেরিয়েই বাঁদিকে রয়েছে সুন্দর একটা পুকুর এবং সেখানে রয়েছে একটা বড় ফল, এবং মন্দিরটা চারপাশে আলো দিয়ে সাজানো, এবং এই ফোয়ারা চারদিকটাতে রয়েছে বসার জায়গা, এবং সেখানে বসে একটা রেস্টুরেন্ট মতন করা হয়েছে, যেখানে বসে খাওয়া দাওয়া এবং সুন্দর মুহূর্ত আপনার প্রিয়জনের সঙ্গে কাটাতে পারবেন। এবং ফ্যামিলি নিয়ে, বন্ধু নিয়ে এবং কোনো আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এখানে আসা যায়। এই যে ওপর থেকে ভিউটা দারুণ লাগছে। এরপর রয়েছে এখানে তার পাশে সাই মন্দিরটার পাশেই রয়েছে এত বড় জায়গা এখানে সাজানো, এবং সাই বাবার অনেক ছবি রয়েছে। এই পুকুরটার পেছন দিকে রয়েছে বসার জায়গা এবং রেস্টুরেন্ট। এখানে আপনারা সবাই এসে বিভিন্ন খাবার অর্ডার করতে পারেন এবং আপনাদের সুন্দর মুহূর্ত কাটাতে পারেন, এবং অনেক রকম কিছুই অর্ডার করা যায়। তো আপনাদের এই সাই ভিলেজ আসতে গেলে পান্ডুয়া অথবা খন্নান স্টেশনে নেবে নিয়ালা বসো সাই সাই ভিলেজ বা সাই মন্দির বললেই এখানে পাঠিয়ে দেবে, এবং টোটোতে ভাড়া খুব বেশি হলে 15 টাকা নেবে। তো আজকের মতন ভ্লগ এইটুকুই। কেমন লাগলো সবাই কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কমেন্টে সবাই জানিও কীরকম হয়েছে, আরও কী কী ইমপ্রুভ করতে হবে, বা আপনারা কীরকম ভিডিও দেখতে চাইছেন।